শুধু তোমারই জন্য আজকের পর্বে রাহুল এবং রাহির জীবনের আরও একটা রোমাঞ্চকতার খবর নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। আজকের পর্বটা পুরো রোমান্টিকতায় ভরপুর হয়ে গেছে। কথাই বলে না যে প্রকৃত ভালোবাসা কখনো ছেড়ে যায় না, প্রকৃত ভালোবাসার মানুষগুলো বারে বারে একই জায়গায় অবস্থান করে, যা তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ। সো আজকের পর্বে প্রাথমিক মুহূর্তে কিন্তু আমরা সেই ধামাকা দেখতে চলেছি, যেখানে কিন্তু রাহি বারবার কিন্তু জিয়াকে বলতে লাগে, জিয়া তুমি যাই করো না কেন, যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু আমার পেছনে ষড়যন্ত্রকারীদেরকে আমি খুঁজে খুব শীঘ্রই বের করব। এদিকে জিয়া প্রচন্ড কান্নায় ব্যস্ত হয়ে পড়ে যে রাহি তুমি আমাকে এরকম একটা ছোট ভাবতে পারো, আমি লন্ডনে বড় হয়েছি, আমি বিদেশে বড় হয়েছি, সেখানকার কালচারাল বিষয়গুলো আমার মধ্যে রয়েছে, আমি কখনোই চাই না যে কারোর কোনো ক্ষতি করে দেব, তুমি আমাকে এত বড় সন্দেহ করছো। রাহি তখন অবাক দৃষ্টিতে নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে থাকে। তার পরক্ষণে কিন্তু সেখানে পুরো ফ্যামিলি চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু মানে কি বলবো, কনক প্রচন্ড রকম ভাবে জিয়াকে করতে লাগে। কনক বলতে লাগে যে তুমি ভালো আছো জিয়া, তুমি কাঁদছো কেন, তোমার কষ্ট হচ্ছে তাই না, তোমার কষ্ট হচ্ছে, আমি জানি এই বিষয়গুলো কেন হচ্ছে, এতদিন কিন্তু আমাদের ফ্যামিলিতে এরকম কিছু হতো না, এই কিছুদিন আগে থেকে কিন্তু এই সমস্যাটা ঘটছে এবং কেন সেটা ঘটছে এই বলে কিন্তু রাহির দিকে তাকিয়ে সে কথাটা বলে ফেলে। তখন সেখানে রাহুলের বাবার আর বুঝতে বাকি থাকলো না, তখন সে বলতে লাগে যে কেন কনক তুমি এখানে এসেও কেন একই কথা একই ঘানঘানি শুরু করলে, বলো তো কেন এরকমটা করছো। এদিকে তখন সামনের দিকে দৌড়ে ছুটে আসে সেই রাধু, আর রাধু এসে বলতে লাগে জিয়া তুমি ভালো আছো তো, তুমি দেখো কত বড় কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে, তুমি ভালো আছো তো। তখন সেখানে জিয়া আবারও কান্নায় ভেঙে পড়ে, বলতে লাগে না গো ভালো নেই ভালো নেই ভালো নেই, এরকম করে প্রচন্ড কান্নাতে ভেঙে পড়ে আর বলতে লাগে যে আমি এখানে কি করে একা থাকবো। এদিকে কনকও বলতে লাগে সত্যিই তো, ওর তো কেউ নেই আপনজন বলে, সেক্ষেত্রে ও এই হাসপাতালে কি করে সামলাবে, কি করে থাকবে না থাকবে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিয়া তখন রিকোয়েস্ট করতে লাগে যে আমাকে তাহলে আমার পা সারা পর্যন্ত একটু আপনাদের বাড়িতে থাকতে দেবেন, আমি থাকতে চাই। তখন সেখানে কনক বলতে লাগে হ্যাঁ অবশ্যই তুমি থাকবে, আরে তুমি না বললেও কি আমি বলতাম না, তুমি অবশ্যই যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছ, ওর রাহুলের বাবাও একই কথা বলতে লাগে, ততদিন পর্যন্ত তুমি আমাদের পরিবারের মধ্যেই থাকবে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে এরকম একটা বঞ্চনার মধ্যে চলে যাচ্ছে। এদিকে রাহুল তখন সামনে দিয়ে বেরিয়ে যায়, কারণ একটু আগে কিন্তু রাহি বাইরে বেরিয়ে গিয়েছিল প্রচন্ড রাগ রাগ করে। এদিকে তখন জিয়া মনে মনে ভাবতে লাগে যে রাহি তোমাকে আমি ছাড়বো না, ঘাড়ে নিঃশ্বাস ফেলার কি কষ্ট সেটা আমি হাড়ে হাড়ে টের পাবো। এদিকে রাহুল প্রচন্ড বাইরে এসে রাহি রাহি বলে চিৎকার করতে লাগে, কিন্তু রাহুকে রাহির মানে সেই রাহিকে সে খুঁজে পাচ্ছে না। তখন তার মনের খাতায় মনের পাতায় প্রতিভাত হতে লাগে যে কয়েকদিন আগের সেই পুজোর দিন রাহিকে কি করে মানে গুন্ডারা তাকে ধরেছিল, তার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করেছিল, তাই সে সামনের দিকে এগিয়ে যায়। তখন সেখানে মেমো চলে আসে, লাক্স চলে আসে, অ্যানি চলে আসে, তারা মিলে হতবাক হয়ে যায় যে রাহুল এরকম করছে কেন। রাহুল তখন বলতে লাগে এই কোথায় গেল রাহি, তখন অ্যানি বলতে লাগে ওই তো বাইরে আছে। তখনই রাহুল দৌড়ে ছুটে আসে এবং রাহুল রাহির কাছে চলে আসে, রাহিকে বলতে লাগে রাহি তোমার কি হয়েছে বলো, তুমি কেন এরকম ভাবে পালাচ্ছ, কি হয়েছে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। মায়ের ওই কথাগুলো ওটা জাস্ট একটা কথা, ওটার মধ্যে কোনো লজিক্যাল বিষয় নেই, ওই টক্সটা আমার কাছে কোনো লজিক্যাল ভাবে ম্যাটার করে না। রাহি তখন বলতে লাগে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো, এই বলে রাহি ছাড়িয়ে নেয়, কিন্তু রাহুল আবারও তাকে কাজে টেনে নেয়, বলতে লাগে কার থেকে পালাচ্ছ, কার থেকে তুমি পালাতে চাইছো। রাহি তখন বলতে লাগে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না, একটু চুপ করে থেকে সে বলতে লাগে আমি নিজের থেকে পালাতে চাই। এই বলে কিন্তু রাহি প্রচন্ড উদ্বেগ নিয়ে মানে সে প্রচন্ড মন ভাঙা কথা বলতে লাগে যে সত্যিই তো তাই, মা যে কথাটা বলেছে সেটা কিন্তু দ্বিতীয় দিনে তোমাদের পরিবারে প্রচন্ড রকমের অঘটন ঘটছে, কেউ শান্তিতে নেই, সেক্ষেত্রে হয়তো আমি তোমাদের জীবন থেকে চলে গেলে অনেক শান্তি পাবে। এই বলে রাহি প্রচন্ড গতিবেগ নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাহি কোথায় গেছে না মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে বলতে লাগে ঠাকুর তুমি তো জানো, তুমি তো সবকিছু বোঝো যে জিয়া আমার ক্ষতি করতে চাইছিল, কিন্তু কেন জিয়া আমার সঙ্গে ক্ষতি করতে চাইছে, কেন ও কি রাহুলের থেকে আমাকে আলাদা করে দিতে চাইছে, ওর মনস্তাব কি নাকি, ওর এখনো আসল চালটা আমি ধরতে পারিনি, ঠাকুর তুমি আমাকে সঠিক পথ দেখাও সঠিক পথ দেখাও। এই বলে রাহি চুপ করে একেবারে চোখটা বন্ধ করে, যেই না চোখটা খোলে হঠাৎ করে কিন্তু তার পাশে রাহুলকে মানে প্রার্থনা করতে দেখতেই কিন্তু সে চমকে দাঁড়িয়ে যায়। আর তখনই রাহুল বলতে লাগে কি ব্যাপার থেমে গেলে কেন, আমাকে দেখে তুমি ভয় পেয়ে গেল, কি হয়েছে। তখন রাহি উঠে আবারও চলে যেতে চাই, এমন সময় রাহুল বলতে লাগে কেন তুমি কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ, কোথায় যাচ্ছ, কিন্তু রাহি কোনো কথায় কর্ণপাত না করে সামনের দিকে এগিয়ে যায়। রাহুল তার পিছনে পিছনে সামনের দিকে এগিয়ে যেতে যেতে একটা ভিড়ের মধ্যে গিয়ে সেখানে কিন্তু রাহি মানে কি বলবো একটা ওই মহিলার কাছে যে ছিল আবিরের থালাটা ছিল, সেই থালাটা হঠাৎ করে মানে প্রচন্ড ওদের ধাক্কায় একেবারে উপরে উঠে যায়। আর এদিকে রাহুল গিয়ে কিন্তু রাহি যেই না পড়ে যাওয়ার উপক্রম করে, রাহুল গিয়ে তাকে ধরে ফেলে এবং দুজনের গায়ের উপরে কিন্তু সেই আবিরগুলো কিন্তু একেবারে ঝরঝর করে একেবারে আশীর্বাদের মতো পড়তে থাকে। পুরো সিনটা দেখে কিন্তু এদিকে অ্যানি মেমো মানে লাক্স পুরো অবাক হয়ে যাচ্ছে এবং তারা ফোন তুলে কিন্তু ফটো বা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রাহুল এবং রাহি অবাক দৃষ্টিতে
দুজন দুজনের দিকে একাগ্র চিত্রে তাকিয়ে থাকে। তার পরবর্তী মুহূর্তে লাক্স আসে আর এসে বলতে লাগে, কি ব্যাপার বলতো, আমি কিছু কি তোকে বুঝতেই পারছি না, তোরা কি ইচ্ছা করে করিস নাকি প্ল্যানিং করে করিস নাকি কি করিস, আমি কিচ্ছু বুঝতে পারি না। তোদের মধ্যে এমনিতেই ঘন্টার মানে ঝগড়ার অ্যালার্ম অটোমেটিক বাজছে, তাতে করে আবার এরকম একটা পজিশন, তুই যখন পড়ে যাস তখন রাহি বৌদি তোকে ধরে, আবার রাহি যখন পড়ে যায় তুই তখন ধরিস, কি প্ল্যানিং বলতো। এরকম করে কথা বলতে শুরু করে দিকে তখন মেমো কিন্তু দুটো চারটে কথা বলতে শুরু করে দেয় আর সে ভিডিও করতে লাগে, বলতে লাগে এই ভিডিও যদি স্লো মোশনে আমি যদি কোনো জায়গায় আপলোড করি তা ফুল ভাইরাল হয়ে যাবে। এদিকে তখন অ্যানি বলতে লাগে, এই লাক্স তোর না, তুই কিচ্ছু বুঝিস না, তুই জীবনে তো প্রেমে পড়লি না, তুই প্রেম সম্পর্কে কি বুঝবি বল, তুই কিছু বুঝিস না, এগুলো হচ্ছে কোনো প্ল্যানিং কিচ্ছু লাগে না, এটা মনের একটা আলাদা টান লাগে, দুটো প্রকৃত ভালোবাসার মানুষ সবসময় ওই একই রকম ভাবে ঠাকুরের ইচ্ছায় এটা পরিপূর্ণ হয়ে যায়। এদিকে তখন রাহুল এবং রাহি অবাক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকে। এর পরবর্তী মুহূর্তে তারা সেখান থেকে সামনের দিকে এগিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু রাধু প্রচন্ড মাতামাতি করছে, কি ব্যাপার এখনো ওরা বাড়ি ফিরছে না। এদিকে তখন হঠাৎ করে কিন্তু তারা সামনের দিকে চলে আসে আর আসতে দেখেই তাদেরকে দেখে সবাই মিলে হতবাক হয়ে যায়, কি ব্যাপার গায়ে এরকম লাল লাল মতো গুঁড়ো মতো কি লেগে রয়েছে কি ব্যাপার বলো তো। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে তখন লাক্স বলতে লাগে, আসলে আমরা একটু মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে তখন সেখানে মানে রাধু বলতে লাগে, স্ট্রেঞ্জ, কেন মন্দিরে যাওয়া হবে, কেন মন্দিরে যাওয়া হবে, আরে গেছো হাসপাতালে মন্দিরে কেন যাচ্ছ। লাক্স তখন বুদ্ধি করে বলতে লাগে, আরে মন্দিরে গিয়েছিলাম ওই যে জিয়ার এত বড় একটা অঘটন ঘটে গেল, তাই তো মন্দিরে গিয়েছিলাম একটু প্রার্থনা করতে। তখন বিষয়টাকে ম্যানেজ করে নেয়। আর এদিকে রাহুলের মা প্রচন্ড রকম ভাবে ক্ষোভে মেতে উঠেছে, বলতে লাগে, সবাই এখন তোমরা যা খুশি তাই করো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এদিকে একটা মেয়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট সেখানে তার পাশে আমাদের যাওয়া উচিত। এদিকে তখন দেখতে পাচ্ছি পিসি ঠামা বলতে লাগে, তোমরা যাই করো না কেন আমার কিন্তু সেবাটা করতে হবে, আমার সেবাটা কে করবে, হ্যাঁ ওই মেয়েটার সেবা করবে, আমার সেবা কি করবে। তখন সেখানে রাহুলের মা গিয়ে বলতে লাগে, কি ব্যাপার পিসিমা, আপনার কি সেবা লাগবে। তখন পিসিমা বলতে লাগে, আরে ডালের বড়া লাগবে, ডালের বড়া। আর এমন সময় কিন্তু সবাই হতবাক হয়ে যায়, এত এর মধ্যে ডালের বড়া। তখন সেখানে রাহি বলতে লাগে, পিসিমা ডালের বড়া খাবে, ঠিক আছে আমি নিজে হাতে আবার ডালের বড়াটা করে দেবো, তোমার ভালো লেগেছিল তো, ঠিক আছে আমি আবার ডালের বড়া এক্ষুনি করে দেবো। তখন সেখানে দেখতে পাচ্ছি যে টিন বলতে লাগে, আমিও ডালের বড়া খাবো। তখন রাজু বলতে লাগে, আসলে সবাই ডালের বড়া খাবে তা আমি আর বাদ যাবো কেন, আমিও ডালের বড়া খাবো। তখন কনক প্রচন্ড রাগে একেবারে গড়া করতে করে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে জিয়া ঘরের মধ্যে প্রচন্ড ছটফট করছে, পায়ে ব্যথা করছে। এমন সময় রাহুল সেখানে গেলে রাহুলকে আবারও কিন্তু জড়িয়ে ধরার চেষ্টা করতে লাগে, বলতে লাগে, তুই আমার পাশে বস, আমি আর খেলতে পারবো না, তোকে আর প্র্যাকটিস করতে নিয়ে যেতে পারবো না, আমার কি হবে, আমার খুব কষ্ট হচ্ছে। রাহুল তখন বলতে লাগে, তোর থেকে কিন্তু 80% বেশি আমার কিন্তু কষ্ট হয়েছিল, বা আমার ইনজুরিটা বেশি ছিল, তোর ইনজুরি তো বেশি না, সেক্ষেত্রে তোর কোনো চিন্তা নেই, আমি সঠিকভাবে তোকে সেভাবে মেন্টালি গাইড করবো, তুই মানে তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠবি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মির কাছে যখন ডালের বড়া দেওয়া হয়েছে, ডালের বড়াটা খেয়ে ঠাম্মি প্রচন্ড প্রশংসা করতে লাগে, মনে প্রচন্ড আনন্দ পেতে লাগে আর বলতে লাগে, কি ব্যাপার রাহি তুমি কার কাছ থেকে শিখেছিলে। রাহি তখন বলতে লাগে, ছোটবেলায় আমার ঠাম্মি আমাকে এভাবে ডালের বড়া করে খাওয়াতো, সেক্ষেত্রে ঠাম্মির কাছ থেকে শিখে দিয়েছে, তোমার যেহেতু ভালো লাগছে আমি মাঝে মাঝে তোমাকে ডালের বড়া তৈরি করে দেবো। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব।